হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি কাতারের ওকরা যে জায়গাটা আছে ওইখানে। তো কাতারের বিল্ডিংয়ে এইখানে মজলিস বানাইছি। এই মজলিসে আমরা 3টা ডাক টেবল এসি লাগাইছিলাম। তো গিরি কোম্পানি, তো এই কাজগুলা শেষ পর্যায়ে আর কি। এখন আমরা এই কাজগুলা ফিনিশিং দেব, যে এখানে গ্রিল লাগানো বাকি আছে ওইগুলো লাগাবো, আর এসিগুলো চালু করে চলে যাবো আর কি। তো কীভাবে কী কাজ করলাম দেখেন। আর প্রথম যেই কাজগুলো করছি সেই ভিডিও আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওইখান থেকেও দেখতে পারেন। আপনার দেশের বাড়ি কই? বামনবাড়িয়া। গ্রিল আছে এগুলো 2 মিটার লাগাই আছে ওই যে ডিপু চড়াই। ওই ওই সাঙ্গ কোম্পানি ঝাড়ু মারা জানা যায় এনে গিয়ে এমনি চাকায় বয়ে থাকে, কাতারি রাইলে পরে কান কবাডি পরে ঠাস ঠুস করে দেয়। ওই ওই যে দেখা যায় এই সাঙ্গ কোম্পানির নেপালি একটা ঝাড়ু জানা যায় উনি জুতা মুতা লইয়া এরপর গিয়ে চাকায় বয়ে থাকে সোপার ভিতরে, কাতারি রাইলে পরে হলে দেয় কানা পট্টি পারে এর ভিতরে দেয় পরে হলে মেরমের খায় কানাতে গিয়ে গাড়ি থেকে বহে। এটা যে হেই ঝাড়ু, এই যে ঝাড়ু নাম্বার 1 সামের। বাহ। তো যাই হোক, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এসি দেখা যায় 16তে রাইখা ফুল স্পিডে চালাইছি মোটামুটি 1 ঘন্টার মতো। ভিতরে ঠান্ডা হয়ে গেছে, আর কাতারি বলতেছে টেম্পারেচার কমাই দিতে। তো আমরা এখন 22-এ রেখে দিব মিডিয়ামে, ফ্যান স্পিড মিডিয়ামে দিয়া। আর এই থার্মোস্টারগুলো যদি মানে লক করার যদি কোনো সিস্টেম যদি কেউ যদি জানতে চায়, তো এগুলো দেখা যায় লক করতে হবে আপনার ওই যে টেম্পারেচার যে বাড়ায় কমায়, যে প্লাস আর মাইনাস এই 2টা বাটন একসাথে 5 সেকেন্ড ধরে রাখলে দেখা যায় লক হয়ে যাব। আবার লক খুললেও দেখা যায় এইভাবেই খুলতে হবে, 5 সেকেন্ড দেখা যায় চাপটা ধরে রাখতে হইব একসাথে, আবার ছেড়ে দিলে আনলক হয়ে যাব। মানে লক করার সিস্টেম এইটাই, আবার আনলক করার সিস্টেম এইটাই। তো কেমন হয়েছে আমাদের কাজ আশা করি জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওই যে দেখা যেতেছে যে লক হয়েছে।